মুসা আলাইহিস সালাম ফেল করলেন খাজিরের কাছে, কথায় কথায় বললেন যে আমি সবচেয়ে বড় আলেম। তো আল্লাহ বলছেন ভুল হয়েছে। আর একজন আছে, কিভাবে? বলে যাও ব্যাগে করে মাছ ভেজে নিয়ে হাঁটতে থাকা। কতদিন হাঁটলেন। এটা এক পর্যায়ে বলছেন ইসবই নন, ব্যাগে কিছু খাবার ছিল, ক্লান্ত হয়েছি, মাছ ছিল, যে মাফ করবেন আমি ভুলে গেছি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছ তো এক আশ্চর্য দৃশ্যে ব্যাগ থেকে বের হয়ে চলে গেছে আমার চোখের সামনে। আরে মাছ ব্যাগ থেকে বের হয়ে চলে গেল, পানিতে নেমে চলে গেল, সে পানি ছিদ্র হয়ে আছে। অবাক। সেটা আপনাকে যে বলবো, ঘুম থেকে ওটা ভুলে গেছি। চলো যাই, ফিরে যাই, ওখানে যাই। এবার ফিরে এসে দেখছেন যে একজন চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মান হুয়া ফি হাযাল আরজ, কে তুমি এই জমিনে? মানে উনি অবাক, এটি কে? মুসা। কেন এসেছেন? আপনার কাছে কিছু শিক্ষা নেওয়ার জন্য। আপনি আমার কাছে শিক্ষা নিতে পারবেন না, আপনার জ্ঞানে একরকম, আমার জ্ঞানে একরকম। তো না, আপনার কাছে শিক্ষা নিব। তাহলে আপনি কোনো জিজ্ঞাসা করতে পাবেন না, যা করছি করব, কিছু বলতে পাবেন না, বললেই সঙ্গ কেটে যাবে। তো ঠিক আছে, জিজ্ঞাসা করবো না। তো এখন দুইজন মিলে একটা নৌকাতে উঠেছে। নৌকাতে, কোরআন মাজিদের আয়াত, নৌকাতে উঠেই খাদের কি করেছে, একটা নৌকার একটা তক্তায় তুলে ফেলে দিয়েছে। তো মুসা একদম, এ তো নবী, অবাক কথা। আরে এই লোকগুলো আমাদেরকে নৌকায় তুলে নিল, টাকা নিবে না, আপনি নৌকা নষ্ট করে দিলেন। মানে আপনাকে আমি বলেছি আপনি আমার সাথে থাকতে পারবেন না, আপনাকে তো আমি জিজ্ঞাসা করতে নিষেধ করেছি। ঠিক আছে, আর করবো না। এ দেখেন কেমন জিনিস। ইনি মুসা আলাইহিস সালাম, খুব পাওয়ারফুল নবী, আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, আর বলবো না। পরের বারে একটা ছেলেকে আছাড় দিয়ে মেরে ফেলে দিয়েছে রাস্তায়, খাজির আলাইহিস সালাম। হ্যাঁ, ধরে দেওয়ালের সাথে মেরে দিয়েছে। এই অবাক কথা, একটা মানুষকে আপনি অন্যায়ভাবে মেরে দিলেন, এ তো কেসাস নয়, এ তো নবী, এত বড় অন্যায় সহ্য করার কথা নয়। তখন বলছে যে আমার সাথে থাকা হবে না। বলছে ঠিক আছে, এরপরে যদি আমি বলি তাহলে থাকবো না। আর একটা সুযোগ নিলে এই শর্তে যে আর যদি বলি তাহলে থাকবো না। একটু পরে এক গ্রামে গিয়ে বললেন যে আমাদের একটু খাওয়ার ব্যবস্থা করেন। গ্রামবাসী বলল না, আপনাদের খাওয়ার ব্যবস্থা করতে পারছি না। তো একটা দেওয়াল বাঁকা হচ্ছিল, তো উনি ধরে ঠিকঠাক করে দিলেন খাজের। তখন মুসা আলাইহিস সালাম বলছে যারাকে খাওয়ার জন্য চাইলাম, যাদের কাছে, তারা একটু খাবার দিল না, আপনি তাদের দেওয়াল ঠিক করে দিলেন, একটু তো মজুরি নিতে পারতেন। শেষ, আপনার সাথে আমার কথা শেষ। আপনাকে বলে দিই কি কি ঘটনা। ওই নৌকাটা একটু পরে জালেম সরকার এটা করে নিবে, গুন্ডারা ওটা নিয়ে নিবে। তো খালি নিবে ভালোগুলো, তা আমি এটাতে কি করে দিয়েছি, একটু দোষ লাগিয়ে দিয়েছি, এটা তক্তা উঠিয়ে দিয়েছি। এখন এটা আর ওরা নিবে না, হয়েছে। দ্বিতীয় হলো, ওই ছেলেটা ছিল বড় হয়ে বাপ মায়ের বিরুদ্ধে যেত, ওকে আমি মেরে দিলাম, এরপর আল্লাহ একটা ভালো দিবে। এই যে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, এর নিচে স্বর্ণ চাঁদি আছে, এরা দুটো এতিম ছেলে, বড় না হওয়া পর্যন্ত দেওয়ালটা ঠিক থাকতে হবে। বড় হবে তখন এটা পড়ে যাবে, তখন তারা সম্পদ নিয়ে নেবে। হ্যাঁ ঠিক আছে, জানা আপনি আর আমি এখন পৃথক। তো আমার দিনী বন্ধুদেরকে বলছি, কাজ দেখিয়ে স্থান ত্যাগ করবেন না, স্ব স্থানে বসে থাকবেন। খুব সংক্ষিপ্ত কথা বলে যাচ্ছি। শেষের কথাটুকু প্রথমে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে মহিলাদেরকে দান করতে বললেন যে আমি তোমাদের অধিকাংশই দেখছি জাহান্নামী। জাহান্নাম বলতে নারী আর নারী, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মদিনার মহিলারা রাসূলের মুখের উপরে কথা বলতেন। তখন বললেন অবেমা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই জাহান্নামে যাব কেন? জাহান্নাম বলতে নারীকে বুঝাই কেন? তখন আল্লাহ রাসূল তিনটে কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা খামাখা বেশি কথা বলো, ওর কথা বলো, অভিশাপমূলক অপছন্দ কথায় জড়িয়ে পড়ো, এটা হলো 1 নম্বর কারণ জাহান্নামে যাওয়া। মুখ বন্ধ রাখবা, বাস।
মহিলা মানুষ মুখ বন্ধ রাখবা, অত কথাতে জড়াও কেন? কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার, মহিলা মানুষ মুখ বেশি ব্যবহার করে, যার কারণে জাহান্নামে যাবে, এটা 1 নাম্বার। 2, স্বামীকে মেনে চলো না, তিতা লাগুক আর মিঠা লাগুক। তাই শত বক্তব্যে বলা আছে, তিতা লাগুক আর মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে, নাহলে সংসার ত্যাগ করতে হবে। এটা জরুরি। যদি কোনো মহিলা বুঝে যে এই স্বামীর সাথে আমার সংসার হবে না, তো পৃথক করে নিতে পারে, নিজেই পারে। চেয়ারম্যান মেম্বার কাজীর কাছে গিয়ে খোলা তালা লিখে দিবে, টাকা পয়সা যা নিয়ে চলো স্বামী সব ফেরত দিয়ে দিবে, বলে আপনার সাথে সংসার করলাম না, গেলাম, ঠিক আছে যান। 30 দিন পরে বিবাহ বসতে পারবে। কয়দিন পরে? 30 দিন পরে। তার নাম খোলা তালাক। স্বামীকে মেনেই চলতে হবে। যেখানে আল্লাহ রসুল বললেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা মহিলারা ঢুকতে পারবে, যেটা দিয়ে ইচ্ছা, এত বড় সুযোগ কোনো পুরুষের নেই। সেখানে দেখেন, 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। নেন এবার, ও তো রাসূলের মুখের কথা। 4টার মধ্যে একটা কি আছে? স্বামীকে মেনে চলা। মনে করতে পারছেন না মনে হয়। 1 নম্বরে কি আছে? 5 ওয়াক্ত সালাত। 2 নম্বরে কি আছে? রমজানের সিয়াম রোজা। 3 নম্বরে কি আছে? স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4 নম্বরে কি আছে? জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। তো ঘুরে তো স্বামীকে মানাই লাগলো। আবার দেখেন, আল্লাহ রসুল বলছেন নবীরা জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা জান্নাতে যাবে। সিরিয়াল চলছে, আমি আর আপনি তার মধ্যে নেই। 4 নম্বরে বলছে মহিলারা জান্নাতে যাবে। এ বলে চুপ থাকলেন না, এ বলে বলছে ওইসব মহিলা যাদের স্বামীর সাথে একটু কথা দুরকম হয়ে গেলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। এরা জান্নাতি নারী। আমার আপনার কিছু বলার আছে? এ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। দেখেন, 1 নবীগণ জান্নাতে যাবে, 2 শহীদেরা জান্নাতে যাবে, 3 সত্যবাদীরা জান্নাতে যাবে, 4 মহিলারা জান্নাতে যাবে। শেষ হয়ে যেত। কিন্তু মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন? স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো সময় 2 কথা হয়ে যায়, তাহলে স্বামীর হাত ধরে বলবে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছুই খাবো না। তো ঘুরে তো এক কথাই হলো। তাহলে 3টে কারণ বলেছেন বেশি জাহান্নামে যাওয়ার। তার 2 নম্বর হলো স্বামীকে মেনে চলে না। 3, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একজন যুবকের দিকে দেখে যদি হেসে ফেলো, তাহলে সেই যুবকের অর্ধেক ঈমান হারিয়ে যায়। এরা যদি মোবাইলে আপনার সাথে একটু হাসি হাসি কথা বলে, তাহলে আপনি নাম্বারটা ধরে রাখবেন আবার বলার জন্য। সেই জাতি হচ্ছে নারী। একটু হাসি হাসি কথা বলে, ভাইয়া ভাইয়া এরকম করে যদি বলে কথা, তাহলে সে নাম্বার ধরে রাখ। এর নাম পুরুষ আর ওর নাম নারী। নাম্বারটা ধরে রাখবে আবার কথা বলার জন্য। মানে এক হাসিতেই 1 কণ্ঠে ঈমান গেছে। একটা মহিলা গাড়িতে উঠে বসে আছে, আর একটা সিট ফাঁকা আছে। তখন ওই মহিলা একটু হাসি মুখে বলছে, ভাইয়া বসেন। এবারও বসেছে। বসে কথা শুরু হবে, কি করো, কোথায় বাড়ি, কোন ক্লাসে পড়ো, কোথায় যাবা। যতক্ষণ পর্যন্ত গাড়ি থেকে না নামছে একজন, ততক্ষণ পর্যন্ত কথা চলতে থাকবে। এর নাম নারী। বড় বড় ইমানদারের ঈমান হারিয়ে যায়। নারী দিয়ে মানুষের মান ইজ্জত নষ্ট হয়, নারী দিয়ে মানুষের চাকরি হারায়, নারী দিয়ে মানুষের বংশমর্যাদা হারিয়ে যায়। একজন মহিলা বুখারীর হাদিসে এসেছে যে আমি জেনা করেছি এটা আমি স্বীকৃতি দিব না, আমি হ্যাঁ বলবো না, এই জন্য আমি আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই। আমার বংশের মর্যাদা ক্ষুণ্ণ করতে রাজি নই, তার মানে বংশের মর্যাদা হারিয়ে যায়। এর নাম নারী। তো বাঁচার পথ কি? দান। পুরুষ আর নারীর জাহান্নাম থেকে বাঁচার পথ কি?
দান। এবার শোনেন, এক, দানে বালা মুসিবত দূর হয়ে যায়, সহিহ হাদিস। দুই, দানে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। তিন, দানে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিম। আপনি দান করলেন আপনার বাপ মা দাদা দাদির নামে, ওদের পাপ মিটে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চার, দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়। ছয়, দান আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আমি আপনি পাপ করেছি, আল্লাহ খুব অসন্তুষ্ট আছেন, মরলেই জাহান্নাম। দান করেছি তো ওটা মিটে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে। এর ক্ষমতা অবাক। পাঁচ, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসের সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো দান, আর আরেকটা হলো শহীদ হয়ে যাওয়া জিহাদে গিয়ে। আমি জান্নাত বিক্রি করলাম, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ শোনো, আমি জান্নাত বিক্রি করলাম জান আর মালের বিনিময়ে। বলেন তো কিসের বিনিময়ে? জান আর মালের বিনিময়ে। জান মানে জান, জানে যান, যুদ্ধে যান, যান শেষ হয়ে যাক। মাল মানে টাকা পয়সা। ভুল পদ্ধতি মানুষের, ঘটা করে উমরায় যাওয়া। রমজান মাসে উমরায় গেলে হজের সমান নেকি হবে, কথা ঠিক, কিন্তু ভাবখান তো এখন ফ্যাশন হয়ে গেছে। প্রস্তুতি নিচ্ছে আগে থেকে, সপরিবারে রমজানে থাকবে সেখানে, সেই জন্য সারা 11 মাস অন্যায়ের কোনো শেষ নাই। প্রথম রমজান থেকে নিয়ে শেষ রমজান পর্যন্ত মক্কায় থাকবে, সে দিন কাটাচ্ছে। সারা জীবন প্রতি মাসে একবার করে উমরা করলে আপনি আপনার মায়ের 1 পয়সা উপকার করতে পারবেন না, আপনার দাদা দাদির 1 পয়সা উপকার করতে পারবেন না। প্রতি মাসে 2-3 করে উমরা করলেও একটাই পথ দান, আর একটা পথ মুখের দোয়া কবুল হতে পারে। আল্লাহ তুমি আমার দাদিকে মাফ করো, আমার নানিকে মাফ করো। দান বিচারের মাঠে ছায়া হিসাবে আসবে। যতক্ষণ পর্যন্ত বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এ যাবে না, ছায়া হিসাবে থাকবে। পৃথিবীতে ব্যতিক্রম শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। পৃথিবীতে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষেরা দানটা এভাবে বুঝলো কেন? একটু পরিস্থিতিতে এলোমেলো হয়ে গেছে। কি হয়েছে? 190 বছর ইংরেজেরা দেশ চালিয়েছে, তারা মাদ্রাসা চায়নি। যদিও আলিয়া মাদ্রাসা তাদের বানানো কলকাতায়। তখন এইসব ধর্মভীরু মুসলমানেরা কোরআন হাদিস শিক্ষার জন্য মাদ্রাসা খুলতে গেছে। তো সরকার তো টাকা দিবে না, তখন এই সাধারণ কোরআন শিক্ষিত হাদিস শিক্ষিত মানুষগুলো 10 টাকা দিয়ে মাদ্রাসা খুলতে গেছে। তো গরিব মানুষ মাদ্রাসা চালাতে গেছে, তখন কিছু খেয়ে নিয়েছে আর কিছু কাজে লাগাচ্ছে, প্রায় এরকম হয়ে গেছে। তখন আমরা এক শ্রেণীর মানুষ বুঝেছি, ওখানে টাকা দিয়ে কি হবে, খালি খেয়ে নেই। আর সেই প্রথায় এখন আপনি দেখতে পাবেন, বগুড়াতে গাড়িতে উঠেন, একটা লোক একটা রসিদ বই নিয়ে এসে বলছে যে হিফজখানা দান করেন, হিফজখানা দান করেন। ও কি করে সে ওও নিজে জানে না, আপনিও জানেন না। তাহলে এর মান সম্মান ক্ষুণ্ণ করার পথ আজও চালু আছে। ছেলেটা উঠে বলছে যে আমাকে কোরআন মাজিদ কিনবো, আমাকে টাকা দেন। ও আজ মিথ্যা কথা বলছে। ওকে বলবেন জামিয়া সালাফিয়া চলে যাও। 519 জন ইয়াতিম অসহায় আছে, 500 জামিয়া সালাফিয়া, 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে জামিয়া সালাফে, 5,000-এর বেশি। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রায় 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। কত? প্রায় 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে। ওই ছেলেটাকে পাঠিয়ে দিবেন, ওই এতিম ছেলে এখানে ফ্রি পড়াশোনা করবেন, সমস্যা নেই, আল্লাহ এটা ব্যবস্থা করে দিবেন, আপনাকে দিয়ে ব্যবস্থা করবেন। জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে সরকারের অনুদানে চলে না, জামিয়া সালাফে বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না।
আমি কোনোদিন সরকার আছে ওই দরখাস্ত করি না টাকা দিবেন সেই জন্য। এতিমের জন্য কোনোদিন বলিনি, এতিমকে তো টাকা আপনি দেন। 519 জন মানুষ কি এখানে আছে? এই যে আমরা এখনই 100-150 জন এখানে এতাকাফ করছিলাম, থাকছিলাম, 100-র বেশি মানুষ আছে, সবাই ফ্রি আছে। আর এমনি তো সব সময় 150-200 জন ফ্রি থাকে, এতিম ছাড়াও 20 জন 25 জন 30 জন করে আসে, 20 দিন 25 দিন প্রশিক্ষণ নেই, আসে ফ্রি, যায় ফ্রি, খায় ফ্রি, থাকে ফ্রি। তো জামিয়া সালাফিয়ায় দান করবেন, তার আর একটা কারণ, শিরক হয় না এখানে, বিদাত হয় না এখানে। অতএব এখন কোটাটা ছাড়েন, আর কেউ নিজেকে বঞ্চিত করবেন না। আপনার সাথে আমার আরও 2টা কথা আছে। ধীর স্থির বসে থাকেন, কেউ মন খারাপ করার কিছু নেই। কোটাটা সবাই পাশ থেকে ছেড়ে দেন। মানে 10টা টাকা হলো নিজেকে বঞ্চিত রাখবেন না। 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক। আমি 10 টাকার অর্থ বলি, মানে এটার অর্থ এই নয় যে 10 টাকা। আমি একটা কয়েন, 1 টাকার কথা বলি, এর অর্থ এই নয় যে 1 টাকা একটা কয়েন, এ কথা আমি বলি না। আমি বলি আপনার পথটা সহজ করার জন্য। মানে আল্লাহ রসুল বলেছেন, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। দেওয়া হাত খান থাকবেন। আজকে যে এসেছেন, ছেলে মেয়ের জন্য 10টা টাকা নিয়ে আসবেন, মেয়েকে বলে দেবেন, আম্মু তুমি নাও 10 টাকা। আমি নিজের কথা বলি, আমার নাতি নাতনি যারা এসেছে সবাইকে বলে যাই, তোমরা 100 টাকা নিয়ে যাও, ওই কোটাতে দিয়ে দেবো। আপনার ছেলে 2টা সাথে আছে, আপনার স্ত্রী, আপনার তার সাথে একটা বাচ্চা আছে, ওর হাত দিয়ে 50 টাকা, 100 টাকা, 10 টাকা দেওয়ার অভ্যাসই করাবেন। এটা আপনাকে অভ্যাসই করাতে হবে। এটা ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত, সবচেয়ে ব্যতিক্রম। তারপরে কোটাটা আসলে দিয়ে দেবেন। দ্বিতীয় কথা, ঈদে কি সাজগোজ করতে হবে? এত নতুন জুতা স্যান্ডেল কিনতে হবে কি? বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে সাজগোজ করতে হবে, সাজগোজ করতে হবে, সুন্দর পোশাক পরতে হবে, দামি পরিষ্কার পোশাক পরতে হবে। এর অর্থ এই নয় যে সব নতুন কিনতে হবে 3বার 4বার, 3টা 4টা করে, এটা নয়। আর কালকে ওই কথাটা বলা হয়নি। ঈদের মাঠে যে আল্লাহ রসুল একজন ছেলেকে দেখলেন কাঁদছে, তো আল্লাহ রসুল বলেন, তুমি কাঁদছো কেন? ছেলে বলল, আমি এতিম। তখন আল্লাহ রসুল তাকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। একবারে ডাহা মিথ্যা কথা। রাসূলের বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, ফকিরকে ভিক্ষে দেওয়ার কোনো ব্যবস্থা নাই বাড়িতে। একজন মানুষকে একসঙ্গে খাওয়াবে, তার কোনো ব্যবস্থা নাই। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল নিজে মেহমান পাঠিয়েছেন, একজনের হাতে বাড়ি পাঠিয়েছেন, দেখো আয়েশা, কোনো খানা পানি থাকলে দিয়ে দাও। কোনো কিছু দিতে পারেননি, চলে এসেছে, না খেয়ে মেহমান ফিরে গেছে। আজ এই ঘটনা মিথ্যা। এক, সাজগোজ করতে হবে সম্ভবপর, এটাই ঠিক। 2, ঈদুল ফিতরে খেয়ে বের হতে হবে, আর ঈদুল আজহাতে না খেয়ে বের হতে হবে। এই ছেলে বসো 2-3 মিনিট। ঈদুল ফিতরে কিভাবে বের হতে হবে? খেয়ে, আর ঈদুল আজহাতে না খেয়ে। 4, গোসল করা ভালো সাজগোজ হিসাবে। গোসল করার কোনো সহিহ হাদিস প্রমাণ পাওয়া যায় না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে মানুষ তো গোসল করে, গরুগুলোকে করায়, গরুগুলো সবকে করায়। তো গোসল করা ভালো। এরপরে খেয়ে বের হতে হবে, আর বের হওয়ার সময় থেকে শুরু করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইটুকু সহিহ হাদিস দ্বারা পাওয়া যায়। বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত বলতে থাকবেন, সালাত শুরু হওয়া পর্যন্ত। এরপরে অন্য একটা হাদিসে সালাতে আমভাবে এভাবে পাওয়া যায়, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা,
ও সুবহান আল্লাহ বুকরাতান ওয়াসিলা, ও সুবহান আল্লাহ বুকরাতান ওয়াসিলা, ও সুবহান আল্লাহ বুকরাতান ওয়াসিলা, এইভাবে বলা যাবে। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতান ওয়াসিলা, এর আমরা কোনোদিন প্রমাণ পেশ করতে পারিনি। তাহলে কিভাবে বলা যাবে? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, ও সুবহানাল্লাহ বুকরাতান ওয়াসিলা, ও সুবহান